এটা আমরা সকাল থেকে অভিনব সাড়া। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার যুবক বা যুবতীদের যে ভিতরে ভিতরে যে কান্নার আওয়াজ তিনি শুনেছিলেন এবং এই যুবসাথী প্রকল্পটা চালু করার জন্যে বাংলার মুখ্যমন্ত্রীকে সারা বাংলার যুবক যুবতীদের আশীর্বাদ এবং অভিনন্দন দিচ্ছে। সবাই হাসি মুখে ফর্মটা নিচ্ছে এবং বুকে জড়িয়ে ধরে বাংলার মুখ্যমন্ত্রীর জয়ধ্বনি করে তারা এগিয়ে যাচ্ছে এবং এটা একটা স্বপ্নের প্রকল্প দিদি, কারণ পশ্চিমবঙ্গ সরকার একটা অভিনব একটা জিনিস তৈরি করলেন যে খুবই ভালো লাগছে, কারণ পড়াশোনার পাশাপাশি এত খরচ চালানো সম্ভব হচ্ছে না, সেখানে উনি এই প্রকল্পটি চালু করেছেন। তাতে আমরা খুবই সত্যি বলছি মধ্যে খুবই হেল্পফুল, কারণ পড়াশোনার পাশাপাশি অনেকই খরচা চলে যাচ্ছে, সেখানে আমরা সত্যি খুবই হেল্পফুল। তাদের ফর্ম নিতে আসলাম। ফর্মের জন্য অনেকটাই সুবিধা হবে, যেহেতু আমরা এখন স্টুডেন্ট পড়াশুনো করছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আমাদের সুযোগ সুবিধা দিচ্ছে, যে টাকাটা আমাদের বাবা মার কাছ থেকে চাইতে হচ্ছিলো, সেইটা গাড়ি ভাড়া বা যাতায়াত অন্যান্য ফর্ম ফিল আপ ছাত্রের জন্য সেই দিক থেকে অনেক হেল্প হচ্ছে এবং অনেকটাই সুবিধা হবে। এই টাকাটা পেলে উপকৃত হবো। বেকার যুবক যুবতীরা যারা বাড়ি বসে যারা কাঁদছিল, যাদের হাত খরচের জন্য মায়ের কাছে বাবার কাছে হাত পাততে হতো এবং যারা গরিব মানুষ, বিশেষ করে দিন খাটা দিন আনা মানুষ, তারা তাদের যে পড়াশুনোটাই করাতে যে খরচটা চালাতে দুঃসাধ্য ব্যাপার হয়ে যায়। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী হয়তো ইনি বুঝেছিলেন, ভেবেছিলেন যে বাংলার যুবকরা আস্তে আস্তে একটা ফার্স্ট স্টেশনের দিকে চলে যাচ্ছে। এই জন্য দিদিকে আমরা ধন্যবাদ জানাই যে দিদি বাংলার যুবক যুবতীদের একটা কান্নার আওয়াজ শুনে আজকের থেকে শুরু করলো। আমরা দিদিকে বনগাঁ পৌরসভার সমস্ত কাউন্সিলর, আমি পৌরপ্রধান হিসেবে এবং 22টা ওয়ার্ডের সমস্ত যুবক যুবতীরা যারা ফর্ম তুলেছেন তাদের থেকে আমি দিদিকে অশেষ ধন্যবাদ জানাবো যে দিদি এরকম একটা প্রকল্প চালু করার জন্য।